আসুন আজ আমরা দেখব এআরবি ওয়ালেটে কিভাবে পয়েন্ট কিনতে হয় এবং বেচতে হয়। খুব সহজ সরলভাবে এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা অন্য একটা ফোনে ভিডিও চালিয়ে আরেকটি ফোনে এআরবি ওয়ালেট অপারেট করে দেখার সঙ্গে সঙ্গে হাতে ধরে শিখতেও পারবেন। তো আসুন দেখি স্টেপ বাই স্টেপ। একদম ওপরে এআরবি ওয়ালেট এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাশে আছে, ওটাতে আমি টাচ করছি। যেই টাচ করলাম এবার আমার এআরবি ওয়ালেট খুলবে। এর জন্য লগইন অপশান আসবে। তো এই দেখুন লগইন অপশান, ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন এরকম অপশান আসে, তো লগইন করতে হয়। তো প্রথমে আমরা চেক করে দেখে নিই যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। আমার কাছে 1200 টাকা আছে। তো আমি যেটা বলি 500 অথবা 1000 টাকার মধ্যেই আমরা অ্যামাউন্ট দিয়ে কাজ করব। তো আমি এখানে প্রথমে আমার পেটিএম থেকে চেক করে নেব যে আমার কাছে কত টাকা আছে, কারণ এখানে ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করা যায়, 500 অথবা 1000। আমাকে ব্যাংক কয়েকটা ট্রানজ্যাকশান দেয়, আমি যতবার কিনবো এবং বেচবো ততবার আমার প্রফিট হবে। তো এখানে আমার চেক করা কমপ্লিট, 1245 টাকা আমার কাছে দেখা যাচ্ছে আমার ফোনপেতে। তো এবার আমি এআরবি ওয়ালেটে চলে যাব। এআরবি ওয়ালেটে গিয়ে আমি ওই অ্যাপসটাতে টাচ করলেই লগইন অপশান আসবে। তো আমি ওটায় টাচ করছি এআরবি ওয়ালেটে। এই দেখুন এটা লগইন অপশান, লগইন করলাম আমি। লগইন যে লেখাটা লগ ইন হলুদে লেখা, ওখানটা আমি টাচ করব। টাচ করলে আমার লগইন হয়ে যাচ্ছে। আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এবার কি হচ্ছে, এবার দেখুন দুটো অপশান, একটা হচ্ছে কেনার, একটা হচ্ছে বেচার। ঠিক আছে, বাই এআরবি সেল এআরবি। তো আমি বাই এআরবিতে যাব। গিয়ে দেখুন ওপরে একদম দুটো অপশান, একটা ব্যাংক আর একটা উইশ লিস্ট। তো আমি ওয়াচ লিস্ট যে অপশানটা ওটাতে যাব। ওখান থেকে কেনাটা সহজ। আমি এখন মার্কেটে ঢুকছি। এখানে প্রচুর বিক্রেতা, তাদের কাছে বিভিন্ন রকম অ্যামাউন্ট আছে, কারোর 500, কারোর 600, 700 এরকম একদম সিরিয়ালভাবে। তো আমি 500তে টাচ করলে আমি 500 কিনতে পারবো, 1000-এ টাচ করলে আমি 1000-এ কিনতে পারবো। ঠিক আছে, তো আমি 1000 খুঁজবো একটু, যে 1000 টাকার আছে কিনা, কারণ 500 টাকা দিয়ে কিনলে আমার লাভ হবে মাত্র 4-5 20 টাকা, আর 1000 টাকা দিয়ে কিনলে আমার 40 টাকা। তো একটু চেক করে দেখে নিই যে এখানে 1000 টাকার কোনো বিক্রেতা আছে কিনা। তো এখানে 2300 টাকা দেখা যাচ্ছে, 500 টাকাই বেশি দেখা যায়। এটা 2100 টাকা আছে, এটা আমার জন্য না। এখানে প্রচুর টাকার কেনা যায়, যদি কেউ মনে করে একসঙ্গে 1 লাখ টাকার কিনবে তাও কিনতে পারে। ঠিক আছে, এটা বিশাল বড় মার্কেট, 2400। কিন্তু আমি সবসময় এই যে 1100 পাওয়া গেছে, আমার 1200 আছে, তো 1100 কিনতেই পারবো। আমি সঙ্গে সঙ্গে ধরে নিলাম। আমি পেমেন্ট করব হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের যে আমাদের ফ্রি রিচার্জ অ্যাপস আছে ওটা দিয়ে। তো আমি ওটা বুক করলাম, তখন আমার সামনে এরকম একটা কিউআর কোড আসবে। এবার এই কিউআর কোডটা আমাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তবে এই কিউআর কোডে এবার আমি পেমেন্ট অপশানে চলে যাব, ফ্রি রিচার্জ অ্যাপসে ঢুকে যাব। ঢুকে কিউআর কোড, নিচে কিউআর কোডের যে স্ক্যানার আছে ওটা যেই আমি টাচ করব সেই কিন্তু আমার সামনে একটা অপশান আসবে। এবার আমি যেহেতু ছবিটা তুলে গ্যালারিতে রেখেছি, তাই ওই ফোনের মাঝামাঝি জায়গায় গ্যালারি অপশানে টাচ করব এবং গ্যালারিতে ঢুকে আমি ওই কিউআর কোডটা রেডি করব। তো আমি কিউআর কোডটা যেই টাচ করছি সেই আমার এখানে পেমেন্ট অপশান চলে আসছে, যে আমাকে 1100 টাকা পেমেন্ট করতে হবে। জাস্ট এই পে নাও অপশান চাপলেই কিন্তু টাকা পেমেন্ট হয়ে যাবে। তো আমি প্রথমে পেমেন্ট করব না, প্রথমে আমি আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নেব। প্রথমে আমি কি করব, এখানে আমার ফোন নাম্বারে ওটিপি আনবো। ঠিক আছে, মানে আমি পেমেন্ট করার আগে আমি কোম্পানির কাছে সিকিউর হব, তার জন্যে আমার ফোন নাম্বারটা বসাবো। এই যেমন ফোন নাম্বার অলরেডি এসে গেল, এবং আমি সেন্ড মেসেজ ডান দিকে আছে, ওটাই যেই টাচ করব সেই একটা ওটিপি আসবে। ঠিক আছে, এটা সিকিউরিটির জন্য, যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি, কোম্পানিকে জানিয়ে দিলাম। ওটিপি ছাড়া কখনো আমরা পেমেন্ট করব না, প্রথমে ওটিপি নিয়ে নেব। যদি ওটিপি না আসে তাহলে আর পেমেন্টের ঝামেলায় যাবোই না। আর ওটিপি চলে আসলো মানে কোম্পানিকে আমি মেসেজ করে দিলাম যে আমি কিন্তু পেমেন্ট করতে চলেছি বা করছি। ঠিক আছে, তো এই দেখুন ওটিপি চলে আসলো উপরে, আমি ওটাকে কপি করছি 6557 করে। আমি নিচে দেখুন ভেরিফিকেশান অর্ডার সিকিউরিটি এন্ট্রি, ওইখানটায় আমি পেস্ট করে দেবো। ভেরিফিকেশান কোড যেখানটায়, ওখানটায় আমি পেস্ট করে দিচ্ছি। এইবার আমি পেমেন্ট করব। আগে পেমেন্ট করে পরে এটা করব না, আগে এটা করে তারপরে পেমেন্টে যাব। পেমেন্ট আমি রেডি করে রেখেছি, খালি টাচ করতে যেটুকুনি টাইম। এবার আমি পে নাও করে দিলাম, পেমেন্ট হয়ে গেল। এবার আমার ইউটিআর নাম্বার আসবে। ঠিক আছে, পেমেন্ট যেই হয়ে যাবে সিকিওরভাবে একটা ইউটিআর নাম্বার দেবে। আমি আমার পিন নাম্বার দিলাম, তাই অন্ধকার হয়ে গেছিলাম। ঠিক আছে, এবার আমার ইউটিআর নাম্বারটা, এই যে পেমেন্ট সাকসেস। এবার দেখুন একটা ইউটিআর নাম্বার আছে, ওই ইউটিআর নাম্বারটা আমাকে কপি করতে হবে। আমার অ্যাকাউন্ট থেকে দেখুন টাকা কেটে বেরিয়ে গেছে। ঠিক আছে, 1100 টাকা মাইনাস হয়ে গেছে, এখন আমার অ্যাকাউন্টে 100 টাকা থাকবে।
তো এবার আমি কি করলাম, ওই ইউটিআর নাম্বারটা আমি এই যে পেজটা, যেটা এআরবি ওয়ালেটের যে পেজ ছিল সেখানটায় আমি দেখুন ওই যে উপরে একটা অপশান আছে ইউটিআর নাম্বার দিতে হয়, ওখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশান যে হলুদ সুইচটা আছে ওখানে আমি চিপে দেবো। তার মানে আমি ইউটিআর নাম্বার বসালাম, ওটিপি বসালাম। এবার দেখুন ইম্পর্টেন্ট টিপস, মানে আমার থেকে পারমিশন চাইছে যে আপনার পেমেন্টটা কিন্তু হচ্ছে, তো আই নো আমি লিখলাম হ্যাঁ আমি জানি। তার মানে এরা ধাপে ধাপে 2-3 বার আমার থেকে সিকিউরিটি চাইছে, যে কোনোভাবে আমার ধারে কোনো ভুল না হয়, কারণ সিস্টেমে কাজ চলে, ভুল করে একবার কারোর কাছে টাকা চলে গেলে সে আসা খুব মুশকিল, এটা আমরা সবাই জানি। তাই কোম্পানি এখানে খুব সাবধান। এই দেখুন সঙ্গে সঙ্গে আমাকে যেই ওরা টাকা পেয়ে গেছে, আমাকে 1100 টাকার পরিবর্তে 1100 আর নিচে দেখুন 33 টাকা, এটাই হচ্ছে প্রফিট। 1133 টাকা আমাকে দিল। তার মানে কেনার মুখে 3% আর বেচার মুখে 1%, তার মানে 1100 টাকায় 44 টাকা লাভ। তাহলে দিনে যদি আমি 4 বার রোলিং করতে পারি, তাহলে 4-44-এ প্রায় 172 টাকা ইনকাম। স্রেফ 1000 টাকা ইনভেস্ট করে ডেলি কিন্তু এরকম একটা ইনকাম করা যায়। যদি 5 বার আমি রোলিং করি প্রায় 220 টাকা। ঠিক আছে, বড় ইনভেস্টমেন্ট করে বড় ইনকাম করা যায়, কিন্তু আমি সবসময় যেটা বলি 500 থেকে 1000 টাকা দিয়ে কাজটা করা ভালো। কারণ যদি যায় অল্পের উপর দিয়ে যাবে, সহ্য হয়ে যাবে, কিন্তু রেগুলার এই যে ইনকামটা আসছে, আমি আজকে 200 ইনকাম করলাম, কালকে আবার 200 করলাম, তারপরে আবার 200 করলাম, এরকম 5 দিন 6 দিন করার পরে আমার তো অটোমেটিক ওয়ালেট বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি 2000 টাকার কিনতেই পারি একসঙ্গে, কারণ 2000 টাকার কিনলে আমার একসঙ্গে দেখা যাচ্ছে 80 টাকা লাভ। তাহলে আমি 5 বার করলে 400 টাকা ইনকাম। এইভাবেই এখানে ইনকামটা কিন্তু বাড়ে, আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। এবার দেখুন আমি অলরেডি কিনেছি, আমার এই ওয়ালেটে দেখুন 1230 চলে এসছে, মানে আগের কিছু পয়েন্ট আমার রিজার্ভ ছিল আর 1133 আমার এসছে। এবার বেচাটা কত সহজ সেটা দেখুন। আমরা প্রথমে বাই এআরবিতে ক্লিক করেছিলাম, এবার সবুজ ফোনের মাঝামাঝি থাকে দেখুন সেল এআরবি লেখা আছে, একটা খামের মতন সেল এআরবি, ওই টাকায় আমাকে টাচ করতে হবে। তো আমি সেলটা হেভি সোজা, সেল বসিয়ে দিয়ে আমি যা খুশি করতে পারি। এবার এই মাঝখানের বড় সুইচটা সেল এআরবি হলুদ কালারের, এটাতে আমি টাচ করলাম। ঠিক আছে, আমাকে এটাতে যেই টাচ করব সেই আমার কাছে একটা অপশান আসবে। হ্যাঁ, উপরে দেখুন একদম উপরে লেখা আছে যে কত টাকা আমি সেল করতে চাই, আমাকে সেটা বসাতে হবে। এবার দেখুন রাউন্ড ফিগারে যেটা থাকে সেটা বসানো যায়, 1230 আছে 1200 বসানো যাবে, 30 টাকা কিন্তু বসানো যাবে না। ঠিক আছে, আবার ওটা যখন যদি 1300 হতো তাহলে 1300, মানে রাউন্ড ফিগারে বসাতে হবে। এখানে 1200 টাকা আমি বেচার জন্য সাবমিট করলাম। এবার আমাকে কেওয়াইসি চেক করতে হবে। আমার দেখুন ওই যে কেওয়াইসির অপশানে আমি চাপ দিলে আমার 4টে মাধ্যম থেকে আমি বিক্রি করতে পারি বা কিনতে পারি, তার ভিতরে একটাই কেওয়াইসি গ্রিন আছে। ফ্রি রিচার্জ যে অ্যাপটা আছে শুধু ওটাই দেখুন সবুজ গ্রিন আছে, তাহলে ওখানে আমি টাচ করব। তাহলে প্রথমে আমি ফ্রি মানে ওই অপশানটাতে টাচ করব, তারপরে গ্রিন যেটা বেছে নিয়ে সেটাতে টাচ করে একদম নিচে চলে যাব সেল অপশানে। এই দেখুন সেল লেখা হলুদ, হ্যাঁ সেলে যেই চাপলাম, এখানেও সিকিউরিটি আছে, মানে কোম্পানি প্রত্যেকটা জায়গায় আমাদের সিকিউর রাখার চেষ্টা করছে যাতে আমাদের পয়সা কোনোভাবে লস না হয়। এখানে একটু প্রবলেম টেকনিক্যাল দেখা দিচ্ছে, খেয়াল রাখতে হবে। টেকনিক্যাল প্রবলেম হতে পারে, ফোনের টাওয়ার হতে পারে, সার্ভারের প্রবলেম হতে পারে, অসুবিধা হলে কাস্টমার কেয়ারে কথা বলে সলভ করা যায়। তো এখানে আমাকে একটা আমাকে ফোন নাম্বারে আবার এখানে ওটিপি দিতে হবে। তো এই যে সেন্ড বোতাম যেটা আছে ওটা আমাকে চিপতে হবে, চিপলে একটা ওটিপি আসবে, মানে ওরা ভেরিফিকেশন আমার থেকে পারমিশন নিচ্ছে যে আমারটা ওরা বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাবে তার জন্য। ঠিক আছে, তো আমি ওনাদের পারমিশন দিতে চাই, কারণ আমার পক্ষে বেচা সম্ভব না, আমি বেচতে গেলে হয়তো অনেকটা টাইম লাগবে। আর এখানে ওরা যেহেতু অভিজ্ঞ কোম্পানির লোক, ওরা ফটাফট বিক্রি করে দেয়। তো আমাকে এই সেন্ড বোতামটা চিপতে হবে, চিপলে একটা ভেরিফিকেশান কোড আসবে, যেমন কেনার সময় একটা এসেছিলো। ঠিক আছে, এখানে বেচার সময়ও একটা ভেরিফিকেশান কোডের দরকার হয়। সহজ কাজ, প্রথম একটু আনকমন লাগবে, পরে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 মিনিট সর্বোচ্চ টাইম নেয়। এই দেখুন চলে এসছে ভেরিফিকেশান কোড 1406, এটা কপি করে বা টাইপ করে আমি এইখানটায় বসিয়ে দিতে পারি, এখানটায় বসিয়ে দিলেই হবে জাস্ট, ব্যাস। আমি কপি করে এই পেস্ট করে দিলাম, এবার এখানে কনফার্ম অ্যাড করে দিলাম। এবার যেই আমি অ্যাড করে দেবো তার মানে আমি ওদের পারমিশন দিয়ে দিলাম যে আমারটা আপনারা বিক্রি করতে পারেন। ঠিক আছে, এবার ওরা কী করবে, বিক্রি শুরু করবে। এবার দেখুন কখনো কখনো টেকনিক্যাল এইসব ভুংচুং প্রবলেম আসে, উপরে ক্রস দিয়ে কেটে দিতে হবে। ঠিক আছে, আবার সেলের জন্য চেষ্টা করছি, আবার ওই সেম জিনিস এসছে, আবার কেটে দিচ্ছি, এগুলো হয় টাওয়ারের প্রবলেমের কারণে অনেক সময় হয়। ঠিক আছে, তো এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, এবার আমি উপরে গিয়ে একবার চেক করে দেখবো যে আমার যে সেলিংয়ের যে অপশানগুলো ছিল সেগুলো গ্রিনটা আছে কিনা। তো আমি ওটাই টাচ করছি, আর হ্যাঁ গ্রিন একটা আছে, ওই গ্রিনটাতেই আমি টাচ করে দিচ্ছি। তার মানে আমি সেই ইউপিআইটা ব্যবহার করব যেটা কেওয়াইসি আমার অলরেডি গ্রান্টেড আছে। ঠিক আছে, ওখানে 4টে আছে, কিন্তু যেটা গ্রিন আমি সেটা ব্যবহার করছি। এবার আমি আবার সেল অপশানে চিপলাম। ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম হবে, এটা প্রথম 2-4 দিন আমাদের একটু অভ্যস্ত হতে যেটুকুনি টাইম, তারপরে কিন্তু এটা অটো পাইলট মোডে চলে আসবে।
ঠিক আছে, তাই এটা আপনার বা হাতের খেলা হয়ে যাবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন বিক্রি হতে শুরু হয়ে গেছে, মানে আপনি 1100 টাকা কিনলেন, কিন্তু বিক্রি যখন হচ্ছে তখন কিন্তু 1100 টাকা একবারে বিক্রি হবে না, 200 টাকা, 300 টাকা, 100 টাকা। এই দেখুন এইটা একটা 100 টাকা বিক্রি হচ্ছে, কোনো অর্ডার 200 টাকা বিক্রি হবে। তার মানে আপনি একসঙ্গে বড় কিনছেন, টুকরো টুকরোভাবে বিক্রি করছেন, মানে আপনি হোলসেলে কিনছেন, খুচরো বেচছেন, এরকম টাইপের জিনিসটা। বেচার সময় মাত্র 1% প্রফিট থাকে, কেনার সময় থাকে 3%। তাহলে আপনি যদি 2000 টাকার কিনতেন, তাহলে কিন্তু আপনার 2000 টাকায় কেনা এবং বেচা দিয়ে টোটাল 4%, মানে 80 টাকা লাভ হতো। তো এখানটা এবার আমি আমার পেটিএমে চলে যাচ্ছি চেক করার জন্য যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। ঠিক আছে, অলরেডি বিক্রি হতে শুরু হয়ে গেছে, এটা খুব ফাস্ট বিক্রি হয়, মানে বেশি সময় লাগে না। আমাদের কিনতে হয়তো 2 মিনিট লাগে, বেচতে 3 মিনিট, গড় 5 মিনিট লাগে নর্মালি। ঠিক আছে, তো এখানে আমি চেক করে দেখবো যে আমার তো 100 টাকা ছিল আমার ওয়ালেটে, কারণ আমার 1245 টাকা ব্যালেন্স ছিল, আমি 1100 টাকার কারেন্সি কিনেছিলাম, তার মানে আমার 100 টাকা থাকা উচিত ছিল। তো এবার আমি একটু চেক করে দেখে নেবো যে আমার ওয়ালেটে এখন, মানে অ্যাকাউন্টে কত টাকা এসে। ওই যে উপরে দেখুন টাকা ঢুকতে শুরু হয়ে গেছে, ক্রেডিট, দেখছেন মেসেজ ঢুকছে অলরেডি। হ্যাঁ, মানে যে কিনছে আগে সে আমাকে পেমেন্ট করছে, তারপরে আমার অ্যাকাউন্ট থেকে পয়েন্ট মাইনাস হচ্ছে। আমি যখন কারোর কাছ থেকে কিনবো, আগে আমি পয়সা পাঠাচ্ছি, পরে পয়েন্ট পাচ্ছি। তেমনি অন্যরা যখন আমার থেকে কিনবে, আমার কাছে আগে টাকা পাঠাচ্ছে, তারপরে কিন্তু আমার কারেন্সিটা যাচ্ছে। তো এবার এখানটায় আমি পেটিএমে চেক করে দেখে নিই। হ্যাঁ, এই দেখুন টাকা চলে এসে 945 অলরেডি চলে এসছে, 900 টাকা অলরেডি চলে এসছে। মানে ধরুন আমি 1100 টাকার কিনেছিলাম, 145 টাকা ছিল ব্যালেন্স, 800 টাকা অলরেডি বিক্রি হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই দেখুন আবার একটা ঢুকলো উপরে, 200 টাকা ঢুকলো। তো এতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটাই যে আপনাকে হেডেক নেওয়া লাগবে না বেচার জন্য, আপনি কিনুন, কিনে বেচার দায়িত্বটা কোম্পানিকে দিয়ে দিন। এবার আপনার ফোনে দেখা গেল 500 টাকা আছে, আপনি 500 টাকার কিনলেন, সঙ্গে সঙ্গে বেচে দেবেন, কখনো রাখার দরকার নেই, কারণ কি এর দাম বাড়ে না, ফিক্সড এর প্রাইস। তো এখানে রিস্ক বলতে সর্বোচ্চ 5 মিনিট, যদি কোম্পানি পালিয়ে যায় এই 5 মিনিটের মধ্যে, তাহলে আমার কিছু টাকা লস হলো। কিন্তু এখানে আমরা টাকা দিয়ে 1 মাস রাখছি না যে জিনিসের দাম বাড়বে তখন আমি পাবো, কোম্পানি পালিয়ে যাবে, এখানে সেরকম কিছু এখনো পর্যন্ত আমরা দেখছি না। লাস্ট প্রায় 1 মাস ধরে আমরা কাজ করছি, তাতে টুকটুক করে দিনে কোনোদিন 100, কোনোদিন 200, কোনোদিন 500 ইনকাম হচ্ছে। তো এটা মোটামুটি আমাদের যে অন্যান্য ইনকাম আছে, আমরা তো এর উপরে পুরো নির্ভর না, আমরা প্রত্যেকে অন্য কোনো না কোনো ইনকামে যুক্ত আছি, এটাকে সাইড ইনকাম হিসেবে রেখেছি। কারণ দিনে 1 ঘন্টা টাইম দিয়ে যদি 200 থেকে 500 টাকা ইনকাম আসে, খারাপ কোথায়? ঠিক আছে, আজকের ডেটে 500 টাকা ইনকাম করতে গেলে একটা রাজমিস্ত্রির কাজে সারা দিন খাটা লাগে, রোদ্দুর ঝড় বৃষ্টি সব সহ্য করতে হয়। তো সেখানে সারাদিনে 1 ঘন্টা টাইম লাগিয়ে মাত্র 500 বা 1000 টাকা আমি আমার ফোনে রোলিং করে কিন্তু 200 থেকে 500 টাকা ইনকাম করতে পারি। প্রথম দিন হয়তো ইনকামটা 100 টাকা হলো, দ্বিতীয় দিন 150 হলো, এরকম করে ধীরে ধীরে বাড়ে। মোটামুটি 1 মাস সিরিয়াসলি কাজ করলে, শিখলে। এবার ঘটনা হচ্ছে যে আপনি যাদের থেকে জিনিসটা পাচ্ছেন তাদের কাছে যদি যোগাযোগ রাখেন, রেগুলার শিখেন, ওই দেখুন উপরে আবার একটা টাকা ঢুকেছে, মেসেজ চলে এসছে। তো যদি আপনি রেগুলার শিখতে থাকেন, তাহলে আপনি এটা এক্সপার্ট হবেন, আপনার কখনো ভুল হবে না, আর আপনি রেগুলার এখান দিয়ে ইনকাম পাবেন। আর এরকম অ্যাপস আরও আছে, আপনারা যদি সিনিয়রদের সঙ্গে সুন্দর যোগাযোগ রাখেন, তাহলে তারা আপনাকে গাইড করে 200 টাকা থেকে কীভাবে 2000 টাকা ইনকামে পৌঁছানো যায় বিনা রিস্কে, সেটা আপনাকে শিখিয়ে দেবে। কারণ আপনি যদি এখানে 500 বা 1000 টাকা ইনভেস্ট করে দিনে যদি 200 টাকা ইনকাম করেন, 10 দিনে কিন্তু 2000 চলে আসবে। তাহলে 10 দিনে 2000 চলে আসে না, তখন আপনি 2000 টাকা করে কিনবেন একবারে। তাহলে 2000, আপনি যদি ব্যাংকের থেকে 5টা ট্রানজ্যাকশান পান, তাহলে 5 বার কিনতে পারবেন। তাহলে 5 বার কেনা মানে 2000 টাকায় লাভ হচ্ছে 80 টাকা করে। তাহলে 80 গুণ 5, 400 টাকা ইনকাম। তাহলে ভাবুন তো, মাছের তেলেই মাছ ভাজা যায় এই কাজটাতে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে একটু নতুন জিনিস, তো যে কোনো জিনিস, আমরা যখন 2 আর 2 কত হয় এটা শেখার জন্য প্রচুর মার খেয়েছি, কিন্তু এখন ঘুমের ঘরেও বলতে পারি 2 আর 2 কত। তো এটাও সেরকম খুব সহজ জিনিস, না একটু কঠিনই বা হলো, কিন্তু শিখে নিলে আমাদের জীবনটা তো সহজ হয়ে যাবে। দিন গেলে 500 টাকা, 1000 টাকা ইনকাম 1 মাস চেষ্টা করলে এখান থেকে কিন্তু খুব সহজেই পাওয়া যাবে। 1 মাস, স্রেফ 30 দিন চেষ্টা করলে দিনে মোটামুটি 500 থেকে 1000 টাকা ইনকাম আশা করা যায়। আর 2 মাস 3 মাস যদি এই ফিল্ডে লেগে থাকা যায়, তাহলে কিন্তু দিনে 2-5 হাজার টাকা ইনকাম করা যাবে। তো এখন এটা হয়তো আপনার পার্ট টাইম ইনকাম হবে, একসময় এটাই আপনার মূল ইনকাম হবে। কারণ পৃথিবীর প্রত্যেকেই চায় যে একটা রেগুলার ইনকাম, সিকিউর ইনকাম, অল্প পরিশ্রমের ইনকাম, একটু আরামের ইনকাম, সেটাই কিন্তু এটা। ঠিক আছে, তো এরকম আরও ইনকাম সোর্স আছে, আমরা ধীরে ধীরে সেগুলোকেও আপডেট করাবো। কিন্তু
আপনারা এই ভিডিওটা দেখে ভালো করে শিখে নিন, একবারের জায়গায় দুবার রিপিট করুন। সবসময় খেয়াল রাখবেন যে অ্যাপস দিয়ে আপনি কারেন্সিটা কিনছেন সেই অ্যাপসের মাধ্যমেই বিক্রি করবেন, ঠিক আছে? অনেকে কী করে, কিনছে ফ্রি রিচার্জ দিয়ে, বেচছে এয়ারটেল দিয়ে, এরকম করলে হবে না। একটা অ্যাপস সবসময় ব্যবহার করবেন। এখানে অনেকভাবে ইনকাম বাড়ানো যায়, এখানে অ্যাপস বাড়িয়ে ইনকাম বাড়ানো যায়, পেমেন্ট অ্যাপস বাড়িয়ে ইনকাম বাড়ানো যায়, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়িয়ে ইনকাম বাড়ানো যায়। তো সেগুলো ধীরে ধীরে আপনি মিটিংয়ের মাধ্যমে ক্লিয়ার হবেন। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে ডেলি 1 ঘন্টা টাইম একে আমি দেবো। প্রত্যেক দিন এখানে সিনিয়ররা কাউন্সেলিংয়ের জন্য আলাদা আলাদা টাইম রাখে, সেই টাইমটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলেই শুনে বুঝে মিটিংটা অ্যাটেন্ড করে সেখান থেকে শিখে এক্সপার্ট হয়ে নিজেও ইনকাম করব। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে যারা আর্থিক দুরবস্থাতে ভুগছে, তারা অনেক সৎ পরিশ্রমী কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। যতদিন এই সুযোগটা আছে ততদিন আমরা এটা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে দেবো, কারণ এখানে তো হিউজ ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই। সে 500 টাকা দিয়ে শুরু করুক, 500 টাকা দিয়ে ডেলি 100 টাকা ইনকাম করলে 10 দিনে তার 1000 টাকা হয়ে যাচ্ছে। তারপরে তারা 500 টাকা সে বাড়িতে দিয়ে নিক, প্রফিটের 1000 টাকা দিয়ে রোলিং করতে থাকুক। পরের 10 দিন দেখা যাবে তার ডেলি 200 টাকা করে, অর্থাৎ 2000 টাকা ইনকাম হলো। তাহলে তার 1 আর 2 3000 টাকা হয়ে গেল। পরের 10 দিনে 3000 টাকা করে যদি সে 5 বার রোলিং করতে পারে, তাহলে কিছু না হলেও 600 টাকা পার ডে ইনকাম এসে যাবে। এই সুযোগে 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোই যায়। একটা দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিল, ট্রানজ্যাকশন বেড়ে গেল, ইনকাম আরও বেড়ে গেল। তো এর থেকে সোজা ইনকাম কী হতে পারে? আমার যেমন আগে খালি একটা অ্যাকাউন্ট ছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আমি পরে একটা ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে 1000 টাকা দিয়ে করেছি। তো আগে আমি 5টা ট্রানজ্যাকশন পেতাম, এখন আমি 10টা ট্রানজ্যাকশন পাবো। তাহলে আগামীতে আরও দুটো অ্যাকাউন্ট খুললে আমি 20টা ট্রানজ্যাকশন পাবো। SBIতে একটা অ্যাকাউন্ট খুলতে পারলে 10টা ট্রানজ্যাকশন পাওয়া যায়। তাহলে যদি আমি 20টা ট্রানজ্যাকশন পাই, আমার কাছে যদি 2000 টাকা থাকে, প্রত্যেকটা ট্রানজ্যাকশানে কেনা এবং বেচায় যদি আমার 80 টাকা লাভ হয়, তাহলে 20টা ট্রানজ্যাকশান আমার লাভ হবে 1600 টাকা। তাহলে 2000 টাকা দিয়ে 1600 টাকা দিনে ইনকাম করার কিন্তু অপশান আছে। এইবার টেকনিক্যাল প্রবলেম, সার্ভার ডাউন, ঠিক আছে, কোম্পানি আপডেট, বিভিন্ন জিনিস চলতে থাকে, কখনো কম কখনো বেশি, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কারণ আমাদের গাঁটির পয়সা এখানে লাগানোই নেই, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করব, জিনিসটা একটু শিখে নেবেন। নতুন জিনিস, ব্যস্ত আমরা সবাই থাকবো, কিন্তু ওই ব্যস্ততার কারণে আমাদের একজন সিনিয়র বলতেন যে আমরা এমনই ব্যস্ত যে 10,000 টাকা ইনকাম করার পিছনে যে মাসে 1 লক্ষ টাকা ইনকামের রাস্তা থাকলো সেদিকে মাথা দেওয়ার জন্য আমাদের টাইম থাকে না। এটা যেন না হয়, জীবনে আফসোস থেকে যাবে। এই দেখুন আমার পয়সা আমার ঘরে চলে এসছে, 1243 টাকা চলে এসছে অলরেডি, আর 100 পয়েন্ট আমার কাছে কিন্তু এখনও আছে। আমি যেটা চেক করে দেখলাম, তবে টোটাল 1345 মতন আমার কাছে এখন আছে। এদিকে আবার পয়েন্টও রিজার্ভ আছে 40 মতন। ঘরে ঘরে এইটুকুনি একটা ট্রানজ্যাকশানে আমার কিন্তু 44 টাকা প্রফিট হলো। সেটাই আপনাদের দেখানোর। আমি যখন কিনলাম আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, ওয়ালেটে পয়েন্ট আসলো, আর যখন পয়েন্ট বিক্রি করলাম আগে টাকা ঢুকলো, তারপরে পয়েন্ট মাইনাস হলো। তো ঘরে ঘরে এটা 100% সিকিওর এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, কিন্তু অফার বা সুযোগ কতদিন থাকবে কেউ জানে না। এরকম না হয় যায় যে সুযোগ হাত দিয়ে চলে গেল আর আমি হাত কামড়াতে থাকলাম। তো আসুন মিলেমিশে একটা ভালো ইনকাম নিজের এবং অন্যের জন্য তৈরি করি। ধন্যবাদ।